বন্ধুরা, বাংলাদেশে স্কুল ব্যাগ দেখতে এরকমের, কিন্তু উত্তর কোরিয়ায় এটি দেখতে কেমন? আচ্ছা, এটি কোন নদী যেখানে জল নয় বরং রক্ত প্রবাহিত হয়? আর কেনই বা চাঁদে কাচের টুকরো রাখা হয়েছিল? তাছাড়া আপনি কি এটি জানেন ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত গাড়ি ক্যাডিলাক ওয়ান কে চালায়? আর আপনার চোখের সামনে এমন জিনিস আছে যা বুলেটের চেয়েও দ্রুত, কিন্তু আপনি তার সম্পর্কে জানেন না। তো রহস্যের সমাহারের এবারের পর্বে এমনই কিছু আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটিতে এখনই লাইক করে দিন। চলুন শুরু করা যাক। নাম্বার 9। বন্ধুরা, এখন আপনি যে মাকড়সাটি দেখছেন তার গতি খুবই ইমপ্রেসিভ। আপনি দেখতে পাচ্ছেন যে তারা তাদের লক্ষ্যবস্তুর উপর খুব দ্রুত আক্রমণ করে। তাছাড়া এটি তেমন দৃশ্যমান নয়, কারণ এটি নিজেকে লুকিয়ে রাখতে বেশ বিশেষজ্ঞ। আর আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিভাবে মাটিতে ছদ্মবেশী হয়ে ওঠে এবং এর রং ঠিক মাটির মতো। এটি নিজেকে মাটি দিয়ে ঢেকে রাখে যাতে এটি একেবারেই দেখা না যায়। তাছাড়া এটি নিজেকে লুকিয়ে রাখতে বেশ পারদর্শী এবং এর গতি অতুলনীয়। কিন্তু আরও বিপজ্জনক বিষয় হলো এটি এই সমগ্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাকড়সাগুলোর মধ্যে একটি। আর এই মাকড়সাটির নাম হলো 6-eyed sand spider। তাছাড়া এটি এতটাই বিষাক্ত যে মানুষ এর থেকে বিপদে পড়ে। আর সত্যিই প্রকৃতি এই মাকড়সাটিকে একটি সুপারহিরো হিসেবে বানিয়ে পাঠিয়েছে। নাম্বার 8। আপনি কি জানেন ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত গাড়ি ক্যাডিলাক ওয়ান কে চালায়? আসলে এই চালক মোটেও কোনো সাধারণ চালকের মতো নয়। সহজ কথায় বলতে হলে এই চালক খুবই বিপজ্জনক এবং চতুর প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া তাদের মধ্যে 3 থেকে 4 জন ট্রেইনার চালক থাকেন এবং প্রতিনিয়তই তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাছাড়া তারা নিজেরাই জানে না যে তাদেরকে আজ কোন গাড়িটি চালাতে হবে। এমনকি প্রেসিডেন্টের ড্রাইভারকে প্রতিটি বিষয়ে প্রস্তুত রাখা হয় যেন তিনি জরুরি পরিস্থিতিতেও ভিড়ের মধ্যে থেকে গাড়িটিকে সরিয়ে নিতে পারে। এমনকি ক্যাডিলাক ওয়ানের মতো একটি বড় গাড়িকে ভিড়ের মধ্যে থেকে বের করে আনতে পারে। তাছাড়া এটি বের করা কিন্তু কোনো সহজ কাজ নয়। নাম্বার 7। এই পৃথিবীতে অনেক নদী আছে যার মধ্যে সাধারণত জল প্রবাহিত হয়, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি নদী আছে যেখানে রক্ত প্রবাহিত হয়? আর এই কথাটি শোনার পর আপনি সত্যিই আশ্চর্য হয়ে গেছেন। আসলে এই জায়গাটি আলাস্কাতে অবস্থিত, যা ব্লাড ফলস নামে পরিচিত। তাছাড়া এর পানি দেখতে রক্তের মতো, কিন্তু এটি ঘটার কারণ কি? আসলে এই পানিতে প্রচুর পরিমাণে আর্দ্রতা বা আয়রন রয়েছে, আর সেই কারণেই এর পানি রক্তের মতো দেখায়। নাম্বার 6। বন্ধুরা, আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন যে একটি বিমান আকাশে ওড়ার সময় যদি হঠাৎ করে তার দরজা খুলে যায় তাহলে কি হবে? আসলে এই পরিস্থিতিতে কি হবে তা জানার আগে আমি আপনাকে বলে রাখি যে একটি বিমান যখন বিমানবন্দর থেকে টেক আপ করেন তখন তার ভেতরের চাপ এবং বাহিরের চাপ সমান হয়ে থাকে, কিন্তু যখনই কোনো প্লেন উপরে ওঠে তার সাথে সাথে বিমানের ভেতরের চাপ বাড়তে শুরু করে। এবং এটি মনে করুন যে বিমানের কোনো ত্রুটি বা ভুলের কারণে যদি দরজা খুলে যায়, যা টেকনিক্যালি অসম্ভব, তাহলে উভয় জায়গায় ভিন্ন চাপের কারণে সমস্ত জিনিসপত্র বিমান থেকে বেরিয়ে যেতে শুরু করবে। এমনকি সেটি যদি বিমানে ভ্রমণকারী কোনো যাত্রীও হয়ে থাকে, তবে কেবিনের দরজা খোলার পদ্ধতি এবং এর গঠন এতটাই অনন্য যে হাইওয়েতে দরজা খোলা প্রায় অসম্ভব। নাম্বার 5। নীল আর্মস্ট্রং, যার সম্পর্কে আপনারা অনেকেই জেনে থাকবেন, কিন্তু আপনি এটি বিশ্বাস করবেন না যে তিনি চাঁদে যাওয়ার পরে সেখানে অনেক বড় একটি কাচের টুকরো রেখে এসেছিলেন। আর এখন হয়তো আপনার মনে এই প্রশ্নটি এসেছে যে চাঁদে এত বড় কাচের টুকরো রাখার কারণ কি? তাহলে এটি শুনুন। আসলে অ্যাপোলো 11 মিশনের সময় বিজ্ঞানীদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তা জানা ছিল না, আর সেই কারণেই চাঁদে কাচের টুকরো রাখা হয়েছিল। আর তারপরে পৃথিবী থেকে সেই কাচের টুকরো পর্যন্ত একটি লেজার রশ্মি নিক্ষেপ করা হয় এবং তারপরে সেই আলোর আগমন এবং প্রস্থানের সময় গণনা করে পৃথিবী এবং চাঁদের মধ্যকার দূরত্ব খুঁজে বের করা হয়। আর এই সম্পূর্ণ পরীক্ষাটিকে লুনার লেজার রেঞ্জিং এক্সপেরিমেন্ট বলা হয়। নাম্বার 4। বন্ধুরা, এখন আপনি যে মাছটি দেখছেন তা পৃথিবীর সবথেকে খারাপ চেহারার মাছের মধ্যে একটি, যার নাম বোল্ট ফিশ। তাছাড়া এই মাছটি বিশ্বের মোস্ট অ্যাগলিস্ট পুরস্কার পেয়েছে এবং এই মাছটি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার মতো অঞ্চলে পাওয়া যায়। আর এই মাছটি দেখে আপনার কাছে কি মনে হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। নাম্বার 3। আপনি হয়তো এটি মনে করছেন যে সবচেয়ে বড় ভৌতিক ছবি বানানো পরিচালক ভূতকে ভয় পায় না, তাছাড়া তিনি নিজেই তো ছবি পরিচালনা করেন, তাহলে সে কিভাবে ভয় পাবে? আসলে স্টিফেন কিং নামক একজন পরিচালক আছেন, তিনি ভৌতিক গল্প লেখেন যা খুবই ভালো, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তিনি বাতি বা আলো ছাড়া ঘুমাতে পারেন না। অর্থাৎ যখন তিনি ঘুমানোর চেষ্টা করেন তখন সম্পূর্ণ অন্ধকারে ঘুমাতে পারেন না, আর তার পরিবর্তে তিনি তার কাছে একটি বাতি জ্বালিয়ে রাখেন। আর এর প্রধান কারণ হলো তিনি অন্ধকারকে খুব ভয় পান। তাছাড়া তিনি তার অনেক সাক্ষাৎকারে বলেছেন যে তার নিজের গল্পের চরিত্রগুলি তাকে তাড়া করেন এবং তিনি যে ভৌতিক কল্পকাহিনী লেখেন তা প্রায়ই তার মনে ঘুরপাক খায়, যার কারণে তিনি সব ধরনের অন্ধকারকে খুব ভয় পান।
নাম্বার 2, বন্ধুরা এই জিনিসটি নিশ্চয়ই আপনাকে অবাক করবে যে আপনার বাড়িতে লাগানো কাজটি বুলেটের চেয়েও দ্রুত। আসলে একটি ভাঙা কাজ একটি বুলেটের চেয়েও বহুগুণ দ্রুত। যদিও আমাদের চোখ এত দ্রুত বস্তুকে দেখতে পারে না, আর তাই আমরা কখনো এই দুটির মধ্যকার পার্থক্য বুঝতে পারিনি। কিন্তু যখনই একটি ক্যামেরার মাধ্যমে এর ভিডিও রেকর্ড করা হয় এবং ধীরগতিতে এটি দেখা হয়, তখন দেখা যায় যে বুলেটের চেয়েও সেই ভাঙা কাজটি অনেক গুণ দ্রুত। তাছাড়া কাজ অনেক বেশি ভাঙ্গুর বস্তু, আর তাই এর মাথায় চাপ প্রয়োগ করলে পুরো কাজটি ছোট ছোট ফাটলে ভরে যায়, আর যার সাহায্যে অনেক সময় সুন্দর সুন্দর নকশা তৈরি করা হয়, যেমন ফাটা কাচের নকশা। নাম্বার 1, বন্ধুরা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তা হলো স্কুল ব্যাগ। আর এই স্কুল ব্যাগের ক্ষেত্রে বাংলাদেশে যেমন বাইরের দেশে তথা উত্তর কোরিয়ায় কিন্তু তেমন নয়। তাছাড়া বাংলাদেশে স্কুল ব্যাগ মানে রঙের মেলা, যাতে বিভিন্ন ধরনের কার্টুনের ছবি থাকে বা নিজের পছন্দের স্বাধীনতা রয়েছে, আর সেই কারণে আমরা নানা ধরনের এবং নানা রঙের ব্যাগ কিনে থাকি। কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে এই চিত্রটা একদমই আলাদা। সেখানে স্কুল ব্যাগ মানে রাষ্ট্রীয় পরিচয়, আর উত্তর কোরিয়ার প্রতিটি বাচ্চার জন্য একটি নির্দিষ্ট ব্যাগ নির্ধারণ করা থাকে, যার নাম হলো সোনামুল। তাছাড়া এই ব্যাগের গায়ে কোনো কার্টুনের ছবি থাকে না, বরং অনেক সময় রাষ্ট্রীয় কোনো প্রতীক বা নকশা থাকে। তাছাড়া এর মাধ্যমে এটি বোঝানো হয় যে আমরা সবাই এক এবং সবাই সমান। তো বন্ধুরা এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে বলা পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।